আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসলাম M18 Pro TWST রিভিউ। সো আজকের ভিডিওতে মোটামুটি একটা ডিটেলস রিভিউ থাকবে অ্যান্ড এই ভিডিও শেষে আপনাদের মধ্যে যে কোনো একজন কিন্তু এটি গিভঅ্যাওয়ে হিসেবে পেয়ে যাবেন। সো গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে তেমন কিছুই না, জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে আপনার মনের মতামত যে কোনো কিছু কমেন্ট করলেই আগামী 10 দিন পর কিন্তু আমরা লাইভে সেই কমেন্ট থেকে যে কোনো একজনকে উইনার পিক করে এই প্রোডাক্টটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আমাদেরকে আজকের এই প্রোডাক্টটি স্পন্সর করেছে আপটাউন টেক, যাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা এটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1000 টাকার মধ্যে। সো 1000 টাকার মধ্যে আসলে এই TWSটা কেমন হবে, এর ডিজাইন লুক দেখে কিন্তু অনেকেই বলেছিলেন এটির একটি রিভিউ করতে। সো সেটা থাকবে আজকের ভিডিওতে, পুরোটা দেখলে অবশ্যই আপনি শিওর হতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বক্সটি আনবক্সিং করলে প্রথমেই পেয়ে যাবেন হচ্ছে 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস, তার সাথে রয়েছে একটা মাইক্রো এসবি কেবল যেটি দিয়ে এই কেসটি চার্জ দিতে হবে এবং তার সাথে হচ্ছে এই TWSটি। সো ওভারঅল হালকা পাতলা এই হচ্ছে বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক প্রোডাক্ট নিয়ে। তো প্রথমে যদি আমরা ডিজাইনের কথা বলি, ডিজাইনটা কিন্তু একদমই একটা লাঠির মতো। এর হচ্ছে পেছনের দিকে আপনারা যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা দেখতে পারবেন এবং সামনের দিকে লক্ষ্য করলে এখানে একটা ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তার সাথে রয়েছে একটি বাটন যেটি দিয়ে ডিজিটাল ডিসপ্লেটি অন করতে হয় এবং হচ্ছে তার পাশের একটি এখানে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট যেটি দিয়ে হচ্ছে আপনারা এই কেসটিকে চার্জ করতে পারবেন। চার্জ দিতে অ্যারাউন্ড 2 ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। অ্যান্ড তার সাথে রয়েছে একটি এলইডি লাইট যেটা কিন্তু আপনারা টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। সো এই টর্চ লাইটটি অন করতে হলেও আপনাকে যে বাটনটি রয়েছে সামনে এটাতে হচ্ছে ডাবল প্রেস করতে হবে, তাহলে কিন্তু টর্চটি অন হয়ে যাবে এবং সিঙ্গেল প্রেস এটি আবার অফ হয়ে যাবে। এবং এর যে ডিসপ্লেগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এর কেসটিতে অ্যাকচুয়ালি কত % চার্জ রয়েছে এবং হচ্ছে আপনারা যদি জাস্ট এইভাবে হচ্ছে কেসটা টান দেন তাহলে কিন্তু এটার যে TWS গুলো সেটা কিন্তু এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এইভাবে রাখা থাকবে। অ্যান্ড এটা কিন্তু ম্যাগনেটিক এবং আমরা যদি একটু কাছাকাছি নিয়ে আসি তাহলে কিন্তু অটোমেটিকলি এটি লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কাছাকাছি নিয়ে আসলে এটি অটোমেটিকলি লেগে যাবে। এবং যদি ম্যাগনেটের কথা বলি, ম্যাগনেটটা মোটামুটি স্ট্রং ছিল, তো বলাই যায় যে ম্যাগনেটটা আরেকটু স্ট্রং হলে ভালো হতো, বাট একেবারেও কিন্তু উইক না যে নর্মালি এমনি খুলে যাবে, এরকম কোনো প্রবলেম নেই। সো ওভারঅল যদি আমরা বিল কোয়ালিটির কথা বলি, আরেকটু কোয়ালিটিফুল হতে পারতো, যেহেতু বাজেট রেঞ্জটা মোটামুটি 1000-এর মধ্যে। সো প্লাস্টিক কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো, তবে একেবারেও খারাপ না। ফিনিশিং মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। দেন যদি আমরা হচ্ছে ইয়ারবাডসগুলো নিয়ে কথা বলি, ইয়ারবাডসগুলো দেখতে কিন্তু একদমই ছোটোখাটো এবং মোটামুটি ইউনিক বলা যায় এবং এটা হচ্ছে টোটালি প্লাস্টিক বিল্ডের এবং ওপরের দিকে হচ্ছে একটি ব্লু টাইপের একটা রাউন্ড শেপ ডিজাইন রয়েছে, যার মাঝখানেই রয়েছে হচ্ছে এর টাচ কন্ট্রোল। এটা কিন্তু টোটালি টাচ। সো টাচ ব্যবহার করে আপনি হচ্ছে মিউজিক প্লে পজ করতে পারবেন সিঙ্গেল প্রেসে। এছাড়াও হচ্ছে ডাবল ট্যাপে কিন্তু আপনি মিউজিক নেক্সট এবং লেফটেরটা দিয়ে মিউজিক প্রিভিয়াস করতে পারবেন। তাছাড়াও হচ্ছে ট্রিপল টাচে কিন্তু আপনারা ভলিউম আপ এবং ভলিউম ডাউন সো সব কিছু কিন্তু এটা দিয়ে করতে পারবেন। কল আসলে সিঙ্গেল প্রেসে রিসিভ এবং রিজেক্ট সব কিছু করতে পারবেন। তো এয়ারসেলগুলো কিন্তু খুবই হালকা পাতলা ছিল। আমরা যদি এর কমফোর্টের কথা বলি তাহলে কমফোর্টের ক্ষেত্রেও আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই কমফোর্ট মনে হয়েছে। মানে কানে লাগানোর পর আসলে খুব সহজেই খুলে যাওয়ার মতো পসিবিলিটি আমার কাছে মনে হয়নি। সো কমফোর্টের দিক থেকেও আমার কাছে ভালো লেগেছে এই TWS গুলো ব্যবহার করে। তো এর ব্যাটারির কথা বলে, এর কেসটিতে ব্যবহার করা হয়েছে 300 mAh এর ব্যাটারি এবং যেই ইয়ারবাডস গুলো রয়েছে এগুলোতে রয়েছে 50 mAh করে ব্যাটারি। সো অ্যান্ড যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এই কেস থেকে আপনারা এই বাডসগুলো মোটামুটি 2 থেকে 2 বারের একটু বেশি চার্জ করতে পারবেন। এবং হচ্ছে যদি আমরা এর বাডসের ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো ইমপ্রেস করেছে আমাকে, বিকজ 1000 টাকা রেঞ্জের মধ্যে আমরা যেসব TWS গুলো দেখি ম্যাক্সিমাম দেখা যায় 3 থেকে 3.5 ঘন্টা এরকম সামথিংয়ের একটি ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে, বাট এটা থেকে আপনারা ইজিলি 4 থেকে 4.5 ঘন্টার একটি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। আমি নিজে ইউজ করে দেখেছি, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো রয়েছে এই TWS গুলোতে। তাছাড়াও এটা আসলে ডিপেন্ড করবে আপনার ভলিউমের উপরে, আপনি কত % ভলিউম দিয়ে ব্যবহার করছেন, তবে অ্যারাউন্ড 4 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন এই TWS থেকে। এর কানেক্টিভিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2, যার মাধ্যমে কিন্তু মোটামুটি 10 মিটার রেঞ্জের মধ্যে খুব ভালো একটি স্ট্রং কানেক্টিভিটি পেয়েছি। ডিসকানেক্ট হয়ে যাওয়ার মতো তেমন কোনো প্রবলেমই কিন্তু পড়তে হয়নি এই TWS গুলো নিয়ে। দেন এতে হচ্ছে ফিচার্স হিসেবে ব্যবহার করা হয়েছে ENC, মানে হচ্ছে ইনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন। সো এটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে 1000 টাকা রেঞ্জের মধ্যে আসলে খুব বেশি মানে স্ট্রং তেমন কিছু না, তবে নর্মালি হচ্ছে বাইরের নয়েজগুলো মোটামুটি রিডিউস করতে পারছিল।
দেন আমরা যদি এর কলিংয়ের কথা বলি, সো কলিংয়ের ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয়েছে যে বাজেট রেঞ্জ অনুযায়ী আরেকটু বেটার করা দরকার ছিল। কলিংটা হচ্ছে আমার কাছে একটু মাডি টাইপের সাউন্ড মনে হয়েছে। সো ভয়েস কোয়ালিটিটা যদি আরেকটু ইমপ্রুভ করা যেত তাহলে কলিংয়ের ক্ষেত্রে ভালো একটি পজিশনে থাকতে পারতো। তো আমি এটার প্রাইস রেঞ্জ অনুযায়ী অ্যাভারেজ বলবো। ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সাউন্ড কোয়ালিটি। তো সাউন্ড কোয়ালিটির কথা বললে প্রথমে যদি আমরা ওভারঅল হচ্ছে সাউন্ডের কথা বলি, তাহলে লাউডনেস আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। খুব বেশি লাউড না, আবার একেবারেও যে কম সেরকমও না। অ্যান্ড যদি হচ্ছে আমরা বেসের কথা বলি, তাহলে বেসের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো ওয়ার্ক করেছে এটি। 1000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে ভালো একটি মোটামুটি ডিপ একটি বেস আপনার এটি থেকে পাবেন, এবং স্ট্রং খুব একটা বেশি না হলেও মোটামুটি একটি ওয়াইড টাইপের হচ্ছে সাউন্ড এটি আপনাকে প্রোভাইড করবে। যে বেস ফিল রয়েছে সেটা আপনি এটি থেকে টুকটাক পাবেন। অ্যান্ড হচ্ছে যদি আমরা মিডের কথা বলি, তাহলে আসলে বেসটাকে আমার মনে হয় যে একটু বেশি করতে গিয়ে ভোকালটাকে হচ্ছে একটু পেছনে ফেলে দেয় এটি। মানে ভোকালটা খুব বেশি ক্রিস্পি বা ক্লিয়ার একদম ওরকম না, একটু মাডি টাইপের ভোকাল এটি প্রোভাইড করে। এবং যদি আমরা ট্রেবলের কথা বলি, ট্রেবলে একটু পেছিয়ে থাকবে এটি। ট্রেবলটা একদম খুব বেশি যে স্পার্ক বা অনেক বেশি মানে চিরচির করবে ওরকম না। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি সাউন্ডের কথা বলা হয়, তাহলে যারা একটু বেস টাইপ মিউজিক পছন্দ করেন বা যারা একটু বেস টাইপ সাউন্ড পছন্দ করেন, আমাদের মতো ইয়াং জেনারেশন যারা রয়েছেন, ম্যাক্সিমামই কিন্তু এরকম টাইপেরই সাউন্ড পছন্দ করি আমরা। সো সেক্ষেত্রে আমি বলবো এটা অবশ্যই ভালোর কাতারে থাকবে। বাট ট্রেবলটা যদি আরেকটু বেটার হতো তাহলে সাউন্ডটা একটা ব্যালেন্স পর্যায়ের সুন্দর একটি সাউন্ড হতে পারতো। ট্রেবলটায় আরেকটু বেটার কাস্টমাইজ করা দরকার ছিল। আদারওয়াইজ হচ্ছে যারা একটু টেকনিক্যালি ব্যবহার করতে চান, তারা কিন্তু চাইলেই আপনার মোবাইলের যে ইকুয়ালাইজার বা হচ্ছে যে কাস্টমাইজার রয়েছে সেটা দিয়ে চাইলে কিন্তু আপনারা ট্রেবলটা একটু বাড়িয়ে নিয়ে সুন্দর একটি সাউন্ড আউটপুট পেতে পারেন এই TWS এর মাধ্যমে। তো ফাইনালি যদি এখন আমরা এর ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলি যে 1000 টাকা রেঞ্জের মধ্যে আসলে এটি নেওয়া ঠিক হবে কিনা। সো প্রথমত আপনাদেরকে বলে দিই যে 1000 টাকা রেঞ্জের মধ্যে আসলে TWS আমরা খুব কম মডেল দেখি, এবং যেগুলো রয়েছে সবগুলো কিন্তু মোটামুটি চাইনিজ ব্র্যান্ডের, খুব কমই পাওয়া যায়, এবং কোয়ালিটির দিক থেকেও সেগুলো মোটামুটি এরকম টাইপেরই হয়ে থাকে। সো কোয়ালিটির দিক থেকে খুব একটা খারাপ আমি এটাতে বলবো না। অ্যান্ড হচ্ছে যদি আমরা মানে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বা সাউন্ড কোয়ালিটির কথা বলি, ব্যাটারি ব্যাকআপে অবশ্যই এটা ভালো একটা পজিশনে থাকবে। এবং যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, সেদিক থেকেও কিন্তু এটা একেবারে পিছিয়ে থাকবে না, মোটামুটি একটা পজিশনে থাকবে। এবং আমার কাছে সাউন্ড কোয়ালিটি ভালোই মনে হয়েছে অ্যাকচুয়ালি 1000 টাকা রেঞ্জের মধ্যে যদি আমি বিবেচনা করি। সো সেক্ষেত্রে হচ্ছে 1000 টাকার মধ্যে ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, সাউন্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে কিন্তু অবশ্যই এটি রিকমেন্ড করার মতো। এবং হচ্ছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু সব রকম ডিটেলস দেওয়া থাকবে। এবং গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।